নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালটা এখন ঘুম থেকে উঠেছি, 5:30 হয়ে গেছে। এখন ছাদে গেলাম, যেহেতু সারাদিন আগের দিন বৃষ্টি হয়েছিল, ছাদটার কি পরিস্থিতি সেটাতে যাব দেখতে। আর এখন ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ হাতে নিয়েই যাব। অনেক সকাল সকাল উঠতে হয়, কেননা বাচ্চাদের স্কুল আছে, সেই কারণে। এই যে উঠে পড়েছি, ওপরের কাজ হয়ে গেছে, মোটামুটি ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন ব্রাশ করে নিচে যাব। আর ছাদেও চলে এসেছি। দেখো সকালবেলা ছাদের পরিবেশটা কত সুন্দর শান্ত, যেহেতু মেঘলা আকাশ আর বৃষ্টি হয়ে গেছে, এখনও মেঘ মেঘ রয়েছে, সেই কারণে একটু দেখো জলও জমে রয়েছে। ছাদের গাছগুলো একটু প্রাণও খুঁজে পেয়েছে। অনেক দিন সময়ের জন্য ছাদটা পরিষ্কারও করতে পারছি না। করছি, কিন্তু আর হয়ে উঠছে না, এত ব্যস্ত থাকি সারাদিনে, কি বলবো বন্ধু। একা সংসার হলে যা হয় সমস্ত করা হয় না, তারপর আবার বাচ্চার স্কুল, পড়াশোনা, নাচ আবৃত্তি একের পর এক থাকেই। তার শত কাজের মধ্যেও কাজকে ভালোবাসি। এই যে ভিডিও এডিটিং করা, এসব ভিডিও টিডিও করা পছন্দ করি বলেই আমি এত কষ্টের মধ্যেও করি। আমি এক বিন্দু সময় পাই না যে চাটা খাবো, সকালে যে 5টা মিনিট বসে সেটা না, শুধু বিকেলের যে চাটা খাই, টিফিনটা খাই একটু বসে। আর কোনো দিন সকালের চা আমার একভাবে বসে খাওয়া হয় না, কেননা সকালটা আমি দম ফেলতেই পারি না, প্রচুর পরিশ্রম হয়ে যায়। সেই জন্য ভাবি থাক, যদি চা খেতে যাই অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, সেই কারণেই চা খাই না বসে। এদিকে চা হচ্ছে, আর ওইদিকে একটু বাঁধাকপি ছিল, বাঁধাকপিটা না অনেক দিন এনেছে, আজ করি কাল করি কিছুতেই হচ্ছিল না। আর এখন ভালোও লাগে না, তাই ভাবলাম কি আজকে একটু নতুনভাবে বাঁধাকপিটা ট্রাই করবো। পেঁয়াজ, কালো জিরা, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে, যেহেতু অল্প রয়েছে, ভেজে খেয়ে নেব ভাব দিয়ে একটু নিয়েছিলাম। তারপরে দেখি কেমন লাগে। কোনো দিন এরকমটি খাইনি, কিন্তু কেউ সেভাবে খেতে চায় না। ওই রান্না করছে, আমাকেই অকর্তা মধুসূদন খেতে হবে। আর এদিকে সবজিও বানানো হয়নি, সবজিটা বানাতে বসেছি। ওই বাঁধাকপি ভাজা বসিয়ে দিয়ে, ডাল বসিয়ে দিয়ে চা হয়ে গেছে, এদিকে সবজিটা কেটে নিচ্ছি। আর মেয়ে রান্নাঘরে বসে প্রত্যেক দিন পড়তে বসে, যেহেতু স্কুল আছে। আর সকালটা আমি সময় দিতে পারি না সেইভাবে, ঘুম থেকে উঠে যায়, রাতের বেলায় সমস্ত লিখে রাখি, ও শুধু দেখে দেখে হাতার লেখাটা প্র্যাকটিস করে। বসে থেকে কি করবে, ওরও তো একটা কাজের মধ্যে থাকলো, নলে না ছোটাছুটি করবে, দুষ্টুমি করবে, জানোই তো কোথায় গিয়ে ধূপধাপ করে পড়ে যাবে, খুব ভয় লাগে। তাই আমার কাছে এনেই বসিয়ে রাখি। প্রত্যেক দিন এভাবেই চলে, কিছু করার নেই। হ্যাঁ। আর এই যে সবজিটা বানিয়ে নিচ্ছি, ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করব। আর সবজির যা দাম, খুব বুঝে শুনে আর কি রান্না করতে হয়। কে কী খাবে, রান্নাঘরে আসলে মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, সাধারণ গৃহস্থ বাড়ির বউদের অনেক সমস্যা। রান্নাঘরে আসলেই ভাবতে হয় কে কী খাবে, কী দিয়ে সবাইকে দুপুরবেলা পরিপেটি করে সামনে সাজিয়ে দেবো, সেটাও একটা হেডেক। হ্যাঁ, আমরা হয়তো বাইরে কাজ করি না ঠিক, ঘরে সংসার সামলানো একটা অনেক বড় হেডেক। কেন বলছি, টাইম মতো তাদেরকে খাবার দেওয়া, ছেলে মেয়ে বলো, স্বামী বলো, শ্বশুরমশাই বলো, দিতে হয় তো আমাকেই। আমাদের তার হেল্পিং হ্যান্ড নেই, সেই কারণেই রান্নাঘরে আসলে মাথায় আগে হাত ওঠে কী দিয়ে কী করব। তার মধ্যে দিনে দিনে যা সবজির দাম বেড়ে যাচ্ছে, বাজারেও তেমন কোনো সবজি নেই। এক ঝিঙে, পটল, বরবটি এগুলো খেতে খেতে মুখ ঝালাপালা হয়ে গেল। তাই ঝিঙেগুলো দেখে পছন্দ হলো, ভাবলাম তাহলে নষ্ট হয়ে যাবে, তার মধ্যেই করে নিই। 500 ঝিঙে ছিল ঘরে, সবজি পটল টটল ছিল, ওগুলো আর করবো না, শুধু ঝিঙেটা করব। ঝিঙে, আলু, মুসুরির ডাল, আর মাছ তো থাকেই, মাছ, টক দই, মিষ্টি দই, যে যেটা খায় খাবে দুপুরবেলা। অ্যাকচুয়ালি দুপুরের খাওয়াটাই তো বড় খাওয়া। ডাল করতেই হয়, মেয়ে যেহেতু ছোট, আমিও পছন্দ করি ডাল খেতে। হ্যাঁ, আর ছেলে তো সব কিছুই খাবে না, ছেলে সকালে ডাল আর চিপস দিয়ে খেয়ে নেবে। আর মাছের ঝোল তো লাগবেই। এই আজকে রান্নাবান্না একদম সিমসাম রান্নাবান্না করি। আর এখন যা পরিস্থিতি, বুঝে শুনেই চলতে হয়, না চললেই সমস্যা। তাও 4-5 পদ থাকেই প্রত্যেক দিন। আর শ্বশুরমশাইয়ের জন্য উচ্ছে সিদ্ধ ভাতে থাকেই। হ্যাঁ, এই যে সবজিটা বানানো হয়নি, বানাচ্ছি। আর এদিকে মেয়ে পড়ছে পাশে বসে আমার। আর যেহেতু সামনেই আবার ক্লাস টেস্ট নিয়ে নেবে, সেই কারণে এই যে আমার সবজিটা বানানো হয়ে গেল। আর
বিশেষ করে আমাদের মাছের ঝোল ভাত হলেই হয়ে যায়, কিন্তু শ্বশুরমশাই, ওর বাবার, ওদের 4-5 পদ লাগেই, এর জন্যই করতে হয়। আমার ছেলে মেয়েরও তাই, ছেলের তো শুধু মাছের ঝোল হলেই হয়ে যায়, মেয়ে তো খাওয়া বোঝেই না, ওকে সমস্ত সবজি দিয়ে ভাত মেখে চটকে খাইয়ে দিই। আর আজ যেহেতু বৃষ্টি হচ্ছে, কাঠে ভাত করব না, গ্যাসেই ভাত বসিয়ে দিয়েছি। এখনও মেয়ের টিফিন হবে, কি দেবো বুঝেই উঠতে পারছিলাম না। ভাবছি যাবো কি না, সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সকাল থেকে, স্কুলে যাব কি না জানি না, তাও রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য, দেখা যাক পরে কী পর্যায়ে দাঁড়ায়। তারপরে এদিকে রান্নাবান্না সারছি, এদিকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর আমাদের জানো তো, অনেক দিন ধরে মোটরটার জল উঠছে না, ট্যাঙ্কির জল, তাই বেসিনের জল ব্যবহার করতে পারছি না, জল টেনে টেনে সমস্ত কাজ করতে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এবার ঝিঙে আলুর তরকারিটা কী করে করবো বলো তো? কালো জিরে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা, আর আমার শাশুড়ি মাকে যেভাবে দেখেছি, আর 2 গোলা রসুন তেলের মধ্যে দিয়ে দেবো, ওভাবে রান্না করবো। কখন নিরামিষের দিনে পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে করি, কিন্তু যেহেতু নিরামিষ না, ওইভাবেও বেশ লাগে খেতে। আবার অনেকে পেঁয়াজ দিয়েও খায়, পেঁয়াজ দিয়েও করি কখনো কখনো, যখন যেমন হয়। ঝিঙেটা আমার ভীষণ ভালো লাগে, পটলও যেমন ভালো লাগে, ঝিঙেও ভালো লাগে, কিন্তু একঘেয়ে তো কোনো কিছুই খেতে ভালো লাগে না বলো। এই দেখো টাইম কলের জল আছে, এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বাইরে যেতে পারবো না বলে সমস্ত পাত্রে জল ভরে রেখেছি। আর এই চাতালটার নিচে বসে ধোয়া টোয়া করলে আর কি, গায়ে মাথায় জল ধোয়া পাকলা করলে চাতালে জলটা পড়ে, মাথায় পড়ে না, সেই জন্য এখানে বসেই সমস্ত কাজ করি বৃষ্টি টিষ্টি হলে। আর সামনেটা তো ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে। হ্যাঁ, এখন কটা বাজে, তাও 8টা, সাড়ে 8টা বেজে গেছে, আজকে দেরি হয়ে গেছে একটু রান্নাঘরে আসতে, 7:45 বেজে গেছে। ভাত হচ্ছে আর একটা তরকারি হয়ে গেল, এখন ঝিঙে আলু আর তরকারিটা হবে আর কি। আর ঝিঙেতে ভীষণ জল ছাড়ে, ঢাকা দিয়ে রেখে দেবো, জলটা বেরিয়ে যাবে, তারপরে হিটটা বাড়িয়ে দেবো। আমি এভাবেই রান্না করি, হিট বাড়িয়ে বেশি রান্না করি না, তাহলে কাঁচা থাকে। আর কোনো কারণে তাড়াহুড়োর সময় যদি করা হয়, তাহলে অবস্থাটাই অনেকে। আর তোমরা কিন্তু কেউ ভেবো না আমার কড়াই নেই, কড়াই আছে, মাজার ভয়ে এটাই ব্যবহার করছি। যখন আমাদের কাজের মাসি ছিল, এই রকমই ব্যবহার করতে করতে আরও একটা ছিল বড় কড়াই, এটাতে বেশিরভাগ ভাজা টাজা হতো, সেই কারণে কালো করে ফেলেছি, আর পরিষ্কার করি না। কিন্তু বড় কড়াই আছে, একটু বড় এর থেকে, সেই কারণেই ব্যবহার করি না, যেহেতু আমরা যেই কয়জন মানুষ হয়ে যায় ছোট কড়াইটা, সেই কারণে আর বড় কড়াইটা বের করি না। এই যে ঢাকা দিয়ে দিলাম, আর এই যে তারপরে রান্নাঘরটা মুছবো, খুব দেরি হয়ে গেছে, হুটোপাটা করে মেয়েকে খাইয়ে দিয়েছি। হ্যাঁ, মেয়েকে বললাম তুমি একটু স্নানটা করে নাও, ও একা একা স্নান করছে, আর এদিকে আমি গ্যাসটা মুছে নিচ্ছি, কোনো রকম মুছবো জাস্ট। আর ওইদিকে দুধ ছিল, দুধটাকে ভালো করে জাল দিচ্ছি। রান্নার পরে গ্যাসটা না মুছলে না ভালোই লাগে না, রান্না টান্না যাই থাকুক। আরও মাছ টাছ করেছি পরের দিন শনিবার, তাই গ্যাসটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি, নাহলে হবে না, ভীষণ গন্ধ হবে, সেই কারণে। হ্যাঁ, আর এদিকে মেয়ের তো স্নান হয়ে গেছে, ছেলেও খাওয়া হয়ে গেছে, ছেলে ডাল চিপস আর এই দিয়েই খেয়ে নিল। শ্বশুরমশাইকে সুজি রুটি দিলাম, আর তরকারি ছিল, তরকারি দিলাম। আর আমাদের কম বেশি তরকারি রান্না করা থাকে, ওইটা ঠেকা কাজটা চলে যায়। হয়তো কোনো কারণে শরীর টরীর খারাপ হলো, কে তখন তো আর রান্না করতে পারবো না, সেই কারণে ওরা করে খেতে পারবে না, তাই একটু রান্না বেশি করে থাকলে অসুবিধা হয় না। যাই হোক, আর সংসারে খাটতে খাটতে এই যে সকাল থেকে চলছে না, কঠোর পরিশ্রম আর ভালোবাসা দিয়েই সংসারটাকে গড়ে তুলছি। প্রচুর পরিশ্রম করতে হয় ভাই, সংসারে কেউ নেই, যেহেতু 2টো বাচ্চা, বয়স্ক শ্বশুরমশাই, টাইম টু টাইম তাদের খাওয়া যত্ন করা সবই আমাকে এক হাতে করতে হয়, তাই প্রচুর পরিশ্রম, কঠোর পরিশ্রম আর নিষ্ঠার সঙ্গে ভালোবেসেই সংসারটা করছি। হ্যাঁ, তোমরা যারা নতুন হাউসওয়াইফ হয়েছো, তোমরাও কিন্তু তাই করো, সংসারটা কিন্তু অনেক ধৈর্যের। তারপরে চলে এলাম স্কুলে, এখন টিফিন টাইম, সবাই কম বেশি খায়, যেহেতু আজকে ঠান্ডা ওয়েদার, তাই সব মায়েরা মিলে সিঙ্গারা খাচ্ছি, আরও সবাই খাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করবো। এটা আমার আরও 2টো বান্ধবীর, আমরা সবাই বসে এক জায়গায় মায়েরা, এই গোল রাউন্ডটায় প্রচুর লোকজন বসে। আজকে যেহেতু বৃষ্টি ছিল, সব মায়েরা আসেনি, এই দেখো সব মায়েরা হাতের কাজ করে, কেউ আসন নিয়ে আসে, এই যে সবাই খাচ্ছে, ওরাই আমাদের এনে দিয়েছে, বললাম আমাকে এনে দিও, ওরা এনে দিয়েছে। আজকের দিনটা এভাবেই কাটাচ্ছি, জীবনটা ছোট, যেই
যেইটুকুনো সময় আছি সবাই খুব আনন্দ উপভোগ করেই কাটাই। হ্যাঁ, যে এখানে মেয়েকে নিয়ে আসি, সবাই মিলে বসে থাকি তো সেখানে বসে বসে সবাই সিঙ্গারা আর চাটনি, ছেলের স্কুলে এই স্কুলটায় পড়তো, মেয়েরও এই স্কুলটায় পড়ে, পাশে একটা মিষ্টির দোকান আছে, খুব টেস্টি সিঙ্গারা। এই ঠান্ডা বলেই আমরা সবাই মিলে খাচ্ছি, সব দিন খাই না বেসিক্যালি, আজকে যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টির দিনে গরম সিঙ্গারা আর চাটনি অপূর্ব টেস্ট, যেন প্রাণ খুঁজে পেলাম। হ্যাঁ, এত ভালো লাগে। তারপরে তো বাড়ি চলে এলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন মেজে গা কাপড় ধুয়ে কলতলা পরিষ্কার টরিষ্কার করে যাব মেয়ের নাচের স্কুল। তাহলে বলো কত কঠোর পরিশ্রম করতে হয় সারাদিনে। এরকম পরিশ্রম করে দিনের পর দিন সংসারে টিকে থাকাও অনেক বড় ব্যাপার। সংসারকে ভালোবেসে সংসারের জন্য পরিশ্রম করতে কোনো কষ্ট হয় না। তাই তো বলি, কঠোর পরিশ্রম আর ভালোবাসা দিয়ে আমার ছোট্ট সংসারটা ধীরে ধীরে গড়ে তুলছি। এই যে এখন খুব তাড়াতাড়ি করে যাব, ওপরে রেডি হয়েই চটপট করে বেরিয়ে পড়তে হবে মেয়েকে আবৃত্তির ক্লাসে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন বন্ধু, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিয়ে দেখা শুরু করো। আমিও কথা দিলাম তোমাদের পাশে থাকবো সব সময়। আশা করি তোমরাও ভালো থাকবে, ভালো রাখবে সবাইকে। আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।